আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর অনেক দিন পরে আজকের ভিডিওটা শুরু করলাম। তো ঈদ গেছে কতদিন হয়েছে, তো ঈদের আগের দিন চাঁদের দিন ভিডিও দিয়েছিলাম, ওই ভিডিওগুলা পাবলিশ করতে পারিনি, একটু সমস্যা হয়েছে। তো আজকে 12 দিন হয়ে গেছে, 12 দিন পরে আজকে ক্যামেরার সামনে আসলাম। তো সবাই দোয়া করবেন, যে যেখান থেকে দেখতেছেন, আশা করি সবার কাছে ভালো লাগবে ভিডিওটা। আর আমি রেডি হয়ে গেছি আমার ছেলে মেয়েকে নিয়ে। তো 12 দিন পরে ক্যামেরার সামনে আসলাম। আর আজকে যাচ্ছি এখন যাচ্ছি ঈদের পরে মানে চ্যানেলে কি কি সমস্যা হয়েছে, কি কারণে এতদিন ভিডিও দিতে পারি নাই, সবকিছু আপনারা ব্লগে জানতে পারবেন, দেখতে পারবেন। তো এখন তাড়াহুড়া করে চলে যাচ্ছি, এজন্য এত কথা বলতে পারলাম না। এদিকে ডাটা শাক নিছি আর লাল শাক নিছি। এগুলো মিমের জন্য নিয়ে যাইতেছি। মিম আমাকে ফোন দিয়ে বললো যে যদি কোনো শাক থাকে শাক নিয়ে আসো। আর এদিকে আবার এই যে দেখেন, এগুলো আবার লতার জন্য শাক উঠে রাখছি, ডাটা আর লাল শাক উঠাই রাখছি। এগুলা বিকেলবেলা মাছ দিয়ে আসবে লতার শ্বশুর বাড়িতে, এই জন্য এগুলো আমি রেডি করে রাখে গেলাম। আর ওইখানে মরিচ গাছের চারা আছে, বেগুনের চারা আছে, ওইগুলো উঠাই দিও। আর একটা মরিচ গাছ, একটা বড় বমাই মরিচ গাছ, ওই গাছটা আবার উঠে ওইটা আমি চারা লাগাইছি এখানে। আর এই যে এগুলো আমি একসাথে নিতে পারবো না, এগুলো রাইখে গেলে পরে নিব। আর এখন আপাতত আমি এই শাকগুলো নিয়ে যাইতেছি, মিমের জন্য এগুলো নিয়ে যাইতেছি। তো যাই, সবাই আমাদের সাথে থাকবেন আর দোয়া রাখবেন, ভালোভাবে যাবেন। আর এদিকে আমি হসপিটালে গেছিলাম। তো যাওয়ার পরে ওইখান থেকে আসার সময় দুইটা খরগোশের বাচ্চা নিয়ে আসছিলাম কিনা। এখন এই বাচ্চা দুইটা কোথায় রাইখা দেবো, রাইখা গেলে খালি বাড়িতে তো জীবন শেষ হয়ে যাবে। তো এই জন্য বাচ্চা দুইটা আমি নিয়ে যাইতেছি সাথে করে, পরে থাকতে পারবো। হ্যাঁ দাঁড়ান, আসতেছে, একটা মাস্ক। তো এখন ফার্স্টে যাবো বান্ধবীর কাছে। মিমের শরীরটা বেশ একটা ভালো না, আর এই জন্য আমাকে ফোন দিয়ে হঠাৎ করে যাইতে বললো। তো যাওয়ার পরে দেখি কি হয়, সব কিছু তো ভিডিওতে থাকবে। আর ওইখান থেকে বাসায় আর আসবো না, মিমের কাছ থেকে ওই দিক থেকে আমি আবার আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে যাবো। লতার শ্বশুরবাড়িতে এখনো পর্যন্ত যাওয়া হয় না ঈদের পরে। তো ঈদের দিন গেছিলাম, হুটহাট করে আবার চলে আসছি। তো এখন ওইখানেও যাবো। এই এদিকে দোকান থেকে মিষ্টি নিস। আর এখানে আবার মুদি দোকান থেকে কিছু খাবার নিয়ে গেলাম বাচ্চাদের জন্য। চলো। তো আমাদের ব্যাগপত্র সবকিছু গেটের কাছে রাখা, তারপরে দোকান আসছে। তো আমার হাতে যে দেখতেই পাচ্ছেন খাবার দাবার আছে, শাক আছে, অনেক কিছু আছে। আর আমার ছেলে মেয়ে আগে উঠে যাইতেছে, ওরা চেনে বাসা। তো মিমকে সকালবেলা ফোন দিয়েছিলাম, তো সকালবেলা বলছি যে আমি আসতেছি, কিন্তু আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছে। তো এখন আর ফোন দিলাম না, সরাসরি বাসায় চলে যাই। যাওয়ার পরে বান্ধবীর ফিলিংস দেখি কেমন, অনুভূতিটা কেমন। আর আমার মেয়ে কি সুন্দর সিঁড়ি বেয়ে উঠতেছে, আমার তো হায় রে জীবন শেষ।
ওই যে বাসায় গেছে, দেখছেন কি সুন্দর। সে খরগোশের বাচ্চা নিয়ে আগেই চলে গেছে। খরগোশ লেগেছে, দিছ টোকা দিছ। হয়েছে, আর দিতে হইব না। মামুনি ভালো আছো? এই যে দেখছেন আর দিয়া মানে ফার্স্টেই কইতাছে এটা কি তোমার জন্য কি আনছি দেখছো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া সবচেয়ে ভালো জিনিস নিয়ে এসে এবার না দিয়ে গেছে বাসায়। এই যে চলে আসছি বান্ধবীর কাছে, দেখেন আসার পরে আরে আনছি একটা তোমার একটা দুইটাই নিয়ে যাবো কে, তুমি রাখবা না? তোমার লেগে আনছি ভাইয়া। 700 টাকা, বাচ্চা দুটো আছে 600 টাকা, আর এই খাসা হয়েছে 100 টাকা, মানে মোট 700 টাকা। খাবার তোমরা খাওয়াইবা? খাবার নিয়ে আমু সবই খাইব, ঘাস খাইব, পাতা খাইব, সব কিছু খাইব। কত আশ্রয় ওরা, এটা ছিড়া দেন ভাইয়া। তুই তোর বললাম না থাই করে ছুটে আছে। এই যে দেখো দাঁড়া না, এই যে পাল্টাছি না কদিন ধরে, কইছিলাম আজকে গোসল করাম, টাইম পাইনি। না না খেলে, সারাদিন খেলবো। এই দুইটাই ছিল, দুইটা 600 টাকা। আমি সুন্দর হয়েছে না, ওরা খেলতে পারবো এই লিগে আমি আরো নিয়েছি, যে পোলাপান যাতে বিরক্ত না করে। মাছ এগুলো কিন্তু ঘরের মধ্যে পালাই যায়, হ্যাঁ এগুলো সম্ভব না পালা, কারণ যখন তখন আমরা যেগুলো তো এখানে হচ্ছে আবদিয়া, মিফতাহুল, মুস্কানারা সবাই রুমে আছে খেলতেছে। আর এদিক দিয়ে হচ্ছে এই যে মিষ্টি আনছি, মিষ্টি হচ্ছে ইয়া খায় না, মিম খায় না, তো বাবু ভাইয়ারা আমি খাইলাম। এদিকে মিম হচ্ছে ভর্তা করবে, আলু ভর্তা। আর এই পাশে বাচ্চাদের জন্য খাবার আনছিলাম, ওইগুলো ওরা খাইতেছে, আর 2টা জুস আছে। আর এদিকে শাক নিয়ে আসছে, আর বান্ধবী হচ্ছে রান্না করতেছে, তো দেখাই মিম কি রান্না করে। এই যে দেখেন এই যে আমার বান্ধবী দেখেন কি করছে, কড়াই দেখতে যাইতেছে। এদিকে হচ্ছে ডাল বসাই দিচ্ছে, ডালটা আমারও খুব পছন্দ, এটা নাকি বাবু ভাইয়ের অনেক পছন্দ। ডাল ছাড়া খায় না এটা, তার মধ্যে আবার কাঁচা আম দিছে, পানি ডাল, অনেক মজা হইব। ডাল ছোট্ট সংসার আমার বান্ধবীর, 2 টোনাটুনি থাকে। চারজন হয়ে গেছে। আর এর পাশে যে মিমের জন্য যে শাকগুলো আনছে, শাকগুলো হচ্ছে নষ্ট হয়ে যাবো গা, শাকটা কয় রকম শাক? 2 রকমের শাক যা ছিল তাই। এটা আনছি ডাটা শাক, এটা পরে খাইতে পারবি। আর এটা হচ্ছে তোমার লাল শাক, একদম নরম, এত সুন্দর শাক। তো রান্না করুক, তারপরে আবার দেখা হবে। আর এদিকে কাঁচামরিচ, ধনিয়া পাতা রেখে দিছে। এই ধনিয়া পাতাটা আমার অনেক পছন্দ, মানে যে কোনো জিনিসে ধনিয়া পাতা দিতে হইব। তাই আমি তো ওইবারও দেখে গেলাম ধনিয়া পাতা। হ্যাঁ পাতা ছিল, আমি পয়সা দিয়ে গেছি। হ্যাঁ ডালের ভিতর কয়টা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা আর এখানে মিম হচ্ছে কি সকালবেলা ভাত খায় নাই কাজে, মানে আমার অপেক্ষায় ছিল,
যে সাদিয়া আসবে তারপরে একসাথে খাইবো, আলু ভর্তা বানাইবো, ডাল আর হচ্ছে ডিম ভাজা দিয়া ভাত খাইবো। মানে আমার আসতে আসতে একদম দুপুর করে আইসা করছি, দুপুরের সামনে কইরা সময় যাইতেছে। আমি আবার সকালে ওই যে পরাটা বানাইছি, রুটি বানাইছি, তারপর কাজকাম সাইডাতে মানে গোসল টুসল করে এই দেরি হইয়া যায়। যতই কই যে এক জায়গায় যাবো তাড়াতাড়ি যাবো, ওই দেরি হইয়া যায়। হ্যাঁ দেরি হইয়া যায়। তো আমরা বিকেলবেলা এখন চলে যাচ্ছি মেমের বাসা থেকে, যাচ্ছি হচ্ছে মরিয়মগো বাসায়। তো আসার পরে হচ্ছে সাবিনাপুর সাথে দেখা হয় নাই, তো এখন বিকেলবেলা বাসায় চলে যাব। বাসায় যাব না, যাব হচ্ছে লতার শ্বশুর বাড়িতে, একটু ছোট বোনের কাছে যাওয়া হয় না ঈদের পরে। তো ভাবলাম সাবিনাপুর যেহেতু আসে নাই, তো সাবিনাপুর সাথে একটু দেখা করে আসি, আপুকে দেখা যায়। ওই যে মেমো আসতেছে, বাবু ভাই আসতেছে, চলো। আমার হাতে হ্যাঁ পারছে খরগোশের বাচ্চা আছে, বাচ্চা রাইখা যাইব না, বাচ্চা নিয়েই যাবে তারা। এই যে দেখেন রাস্তা, দুইজন রে দুই হাত ধরছে ভাইয়া, তাও সামলাইয়া রাখতে পারে না এই পরিস্থিতি। আর এই মেন রোড দিয়ে হচ্ছে অনেক গাড়ি ঘোড়া যায় এখন। এই রাস্তাটা হচ্ছে আগে এই রাস্তাটা খারাপ ছিল, ভাঙ্গাচুরা ছিল, গাড়ি ঘোড়া কম যায়। তো আর এখন রাস্তাটা ইদানিং ঠিক করার কারণে এখন অনেক গাড়ি ঘোড়া বেশি যায়। কি রাস্তা পার হইব? আসো 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 আসো। এমনি না ও দোকানে যাইবো। কেম করে মিম আবদিয়া কেম করছে, মিম দেখ আবদিয়া দিব না। আর আমার বোনে আঙ্গুলি গেছে মুরগির বাচ্চা আঙ্গুলি গা আঙ্গুলিকে জব করবা। ও জানেন না মুরগিটা হালাল হইতেছে, আমরা এসে দেখি হইতে পারে। রাব্বিয়া বলে নাই কি রাব্বিতে কইলাম আমার বোনের যাইয়া ভাই খবরটা কইস তোর বোন আম্মা কি ও মোবাইলে থেকে তাকাই রেছে। যাই আমরা বাসায়, খরগোশের বাচ্চা পাইয়া খরগোশ আইন মানে ভালোই ছগুলি গিয়া 600 টাকা হয়ে গেছে। আপ দিয়াও খরগোশ দেখা ওইটা কি আনছো তুমি? আমি আইছি, আমি বেড়াইতে লই আইছি এটারে। কে এত পছন্দ হয়ে গেল? তুই একটা রাখা দে, আবদিয়ার লিগে একটা রাখা দে। আমার আবদিয়া কি কইছে? একটা তো বাসা না, হ্যাঁ জোড়া লাগবে। আম্মু আমার কিনা দিবা একটা ময়মাপু, একটা আমি, একটা আবদিয়া, একটা ময়মাপু, একটা আবদিয়া। মান্না চাই মান্না তো লাগবে না। গো বাসায় চলে আসছি, মরিয়ম খরগোশের বাচ্চা নিয়ে আইসা বসে, অনেক পছন্দ। আর এই যে আমার বোনের বাড়িঘর দেখেন। ওরে আল্লাহ মুরগি কাগো মরিয়ম, এত বড় বড় মুরগি তুঙ্গো। ওয়াও পাখি, পাখিও দেখ খেলাইছে, কবুতর। এই যে মুস্কান কবুতর দেখ খেলাইছে। ওয়াও পাখি বলতেছে। উড়ি আল্লাহ আমার বোনে কত কিছু করছে। এই দেখেন কবুতরের বাচ্চা উঠাইছে এক জোড়া। উড়ি আল্লাহ এই যে আবার এক জোড়া, দুই জোড়া উঠাইছে। কত কবুতর দিয়ে পালে, কবুতরও পালে। আমার অনেক শখ কবুতর পালার, আমিও পালবো ইনশাল্লাহ। আমি বাড়িঘর দেখে মানে আশ্চর্য চাইয়া দেখ কি সুন্দর লাইনে লাইনে কবুতর, মুরগি, আর এক একটা মুরগির সাইজ কি। বাচ্চাও আছে। বাসায় চলে আসছি, মরিয়ম খরগোশের বাচ্চা নিয়ে আইসা বসে, অনেক পছন্দ। আর এই যে আমার বোনের বাড়িঘর দেখেন। ওরে আল্লাহ মুরগি কাগো মরিয়ম, এত বড় বড় মুরগি তুঙ্গো। ওয়াও পাখি, পাখিও দেখ খেলাইছে। কবুতর, এই যে মুস্কান কবুতর দেখ খেলাইছে। ওয়াও পাখি বলতেছে। উড়ি আল্লাহ আমার বোনে কত কিছু করছে। এই দেখেন কবুতরের বাচ্চা উঠাইছে এক জোড়া। উড়ি আল্লাহ এই যে আবার এক জোড়া, দুই জোড়া উঠাইছে। কত কবুতর দিয়ে পালে, কবুতরও পালে। আমার অনেক শখ কবুতর পালার, আমিও পালবো ইনশাল্লাহ। আমি বাড়িঘর দেখে মানে আশ্চর্য চাইয়া দেখ কি সুন্দর লাইনে লাইনে কবুতর, মুরগি, আর এক একটা মুরগির সাইজ কি।
বাচ্চাও আছে আবার বাচ্চাও আছে। চলে আসলাম বোনের বাসা থেকে বিদায় নিয়ে, সাবিনাপুর বাসা থেকে। তো কতক্ষণ সময় দিলাম, সাবিনাপুর বাসা থেকে আইসা বললাম এখন হচ্ছে চলে যাচ্ছি লতার কাছে যাব। তো তার জন্য এদিক দিয়ে ভাবো ও ভাই আমাকে রাস্তা দেখাই দিল যে এই সাইড দিয়ে যাও তাড়াতাড়ি হবে। এদিক থেকে এখন হচ্ছে আমি গাড়িতে উঠবো। আর এই যে খরগোশের বাচ্চা সাথেই আছে, বাচ্চা দেখা বাচ্চারা তো সবাই খুশি অনেক। তো যাই ছোট বোনের কাছে যাই, এক বোনের সাথে দেখা করতে আইসা 3 বোনের সাথে দেখা হয়ে গেল, এটাই আমার ভাগ্য। তো যখনই আমরা বোনেরা সবাই একসাথে হই তখন অনেক আনন্দ করি, খুব ভালো লাগে। আর আমি তাদেরকে রাইখে আসলাম, আমার কাছেও খারাপ লাগতেছে। আর মেম সাবিনাপু তাদের কাছেও খারাপ লাগতেছে, আমাকে অনেকবার বলতেছে যা কিন্তু ফোন দিবা, মানে একটা ভয়। এই তুমি রাস্তা রাখে ওইদিকে গেছো কে আম্মু? হ্যাঁ